আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আসলে লং টাইম পরে আবার ভিডিও বানানো শুরু করলাম। আমি অসুস্থ ছিলাম। দেখো, আজকে আমরা পড়বো তৃতীয় অধ্যায়, যেটা আমাদের বীজগণিত নামে পরিচিত। 9 এর তৃতীয় অধ্যায় আর কি। আমি বেশ কিছু সূত্র লিখছি, আর পাশে কিছু অনুসিদ্ধান্ত লিখছি। দেখো, এছাড়া আরো অনেকগুলো সূত্র এবং অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে, যদি এইগুলা থেকে বাকি সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলা নিয়ে আসা যায়। সেজন্য আমি লিখি না, এই যে সূত্রগুলো আছে বা অনুসিদ্ধান্ত গুলো আছে এগুলো লিখছি। বাকি আরো অনেকগুলো আছে, বাট ওইগুলো আমরা স্কিপ করে অঙ্কগুলা করতে পারি। 19 তৃতীয় অধ্যায় যতগুলো অঙ্ক আছে, এই সূত্রগুলো ইউজ করে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারি বা করা সম্ভব। কিন্তু আদার্স এইগুলা সূত্র বা অনুসিদ্ধান্ত গুলো আছে, সেগুলো ইউজ করলে পরে অবশ্যই একটু ছোট হয় এবং সুবিধা হয়। কিন্তু আমরা যদি ক্লাসিক পদ্ধতি করে যাই, তাহলে হবে কি, অনেকগুলো অঙ্ক একটা নিয়মে শেষ করতে পারতেছি। হ্যাঁ, সেজন্য আমি বেশ খুবই কম সংখ্যক সূত্র এবং অনুসিদ্ধান্ত লিখছি, যেগুলো দিয়ে তোমরা ওভারঅল সবগুলাই শেষ করতে পারবা। এখন দেখো, সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে পার্থক্যটা কি, তাই না? এটার ক্ষেত্রে দেখো, যখন আমরা 19 অঙ্ক ক্লাস 9-এ উঠি, স্পেশালি 9-এ উঠি, তখন স্যাররা সূত্র পড়ায়, অনুসিদ্ধান্ত পড়ায় এবং অঙ্ক করায়। কিন্তু কখন কোনটা আমি সূত্র দিয়ে করব, কোনটা অনুসিদ্ধান্ত দিয়ে করব, সেটা কিন্তু আমি বুঝি না। আজকে থেকে এই জিনিসটা আমরা স্পেসিফিক ভাবে বুঝবো। কখন আমি সূত্র ইউজ করবো? প্রথমত, যদি একটা অঙ্কের বলে যে সরলীকরণ করো, বা বললাম বর্গ করো, বললাম ঘন করো, তখন সূত্র ইউজ করবো। যদি বলা হয় যে কোনো কিছুর মান নির্ণয় করো, বা কোনো কিছু প্রমাণ করো, বা কোনো কিছু দেখাও, যে তখন অনুসিদ্ধান্ত ইউজ করবো। ক্লিয়ার? দেখো, মান নির্ণয় করা একটা, এটা দেখাও, যে যেটা বলে না, প্রমাণ করো। প্রমাণ করো দুইটা অংশ থাকে, বাম পক্ষ আর ডান পক্ষ। তুমি যদি বাম পক্ষকে আলাদা চিন্তা করো, ডান পক্ষকে আলাদা চিন্তা করো, তার মানে এই জায়গায় মান নির্ণয় করার দুইটা রাশি আছে কিন্তু। অর্থাৎ মান নির্ণয় করার দুইটা অংশ। অর্থাৎ মান নির্ণয় করা, তোমার প্রমাণ করা বা দেখাও, যে সবগুলো একই টাইপের। তো এই যে তিনটা টাইপ, এইগুলো আমরা কি করব? অনুসিদ্ধান্ত। আজকে থেকে মাথায় নিও, কখন সূত্র ইউজ করবো আর কখন অনুসিদ্ধান্ত। আর যখন সরল করতে বলবে, বা কি সূত্রের সাহায্যে কিছু একটা মান নির্ণয় করতে বলবে, ওরা বলেই দিবে, তখন আমরা সূত্র ইউজ করবো, বা বর্গ করো, বা কি ঘন করো। ক্লিয়ার? সূত্র আর এর মধ্যে। আচ্ছা, এবার আমরা একটু দেখি। এইটা ছোটকাল থেকে শিখে আসতেছি, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দেখো, আমি শিখে আসতেছি, ঠিক আছে, কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। কেন? এটার ক্ষেত্রে না তুমি মনে রাখতে পারতেছো এ স্কয়ার প্লাস 3b প্লাস বি স্কয়ার, কিন্তু যখন আমরা কিউবের সূত্রটা পড়ি 9 এর ক্ষেত্রে, 9 এর স্টুডেন্ট যারা আছে, তোমাদের ক্ষেত্রে মনে রাখা জিনিসটা একটু টাফ হয়ে যায় শুরুতে। দেখো কিভাবে মনে রাখবা। হ্যাঁ, এটা দেখো, এখন কয়টা পদ আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিও। দুইটা পদ আছে, একটা পদ দুইটা পদ। এটা অ্যাকচুয়ালি দ্বিপদী পদের বিস্তৃতি করছি আমরা। হ্যাঁ, আচ্ছা, দুই দিক যাবো না। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। দেখো, প্রথম পদটা সর্বোচ্চ, মানে ঘাত যা আছে তাই। তারপর আস্তে আস্তে প্রথম পদটা কি কমতেছে, 2 ছিল, তারপর 1, তারপরে কত, 0 হয়ে গেছে, অর্থাৎ a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার 0 এর মান কত, 1। 1 গুণ করলে যা আছে তাই। দ্বিতীয় পদটা কি, আস্তে আস্তে দেখো, এটা b টু দি পাওয়ার 0 ছিল, আস্তে আস্তে 0 এর পরে 1, 2, অর্থাৎ একটা পদ কমে একটা পদ কি বাড়ে। দেখো, এটা কিন্তু মাইনাস প্লাস। দেখো, দ্বিতীয় পদের ক্ষেত্রে মাইনাস ছিল না, এই মাইনাস, অর্থাৎ বি এর সামনে যদি মাইনাস বি, যদি এটার সাথে গুণ করো, প্লাস মাইনাস মাইনাস হয়, এই জন্য। আর এটা মাইনাস বি এর উপরে যদি কত হোল স্কয়ার দাও, তাহলে প্লাস হয়ে যায়, সেই জন্য। কিন্তু মূলত মাইনাসের কোনো সূত্র নেই, যেগুলো আমরা গুণ করে দিই, যেটা আমরা দ্বিপদী বিস্তৃতি থেকে আসে। ওইদিকে আমি যাবো না, প্রথমে বলছি। দেখো, এবারে এই এ বি, প্রথম পদ দ্বিতীয় পদ, সর্বোচ্চ ঘাত কত, 3। তাহলে প্রথম পদের সর্বোচ্চ ঘাত দিব, তারপরে আস্তে আস্তে কি কমতে থাকবে এক এক করে, তার দ্বিতীয়টা কি আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন কথা এই সহগগুলো কোথায় থেকে পাবো? এই সহগগুলো আমরা প্যাসকেলের সূত্র থেকে পাই। তোমাদের এদিকে যাওয়ার দরকার নেই, প্রয়োজনে মুখস্থ করে, কারণ এইটুকুই তো। আর যদি যদি বলো মুখস্থ করবো না, তাহলে সেইটা কত, ঘাত কত, 3 না? তাহলে এটা লিখবা 3, দেখবা কম্বিনেশন আছে, শিফট দিয়ে মেবি ভাগে চাপ দিবা, তাহলে সি পাবা। 3c কত, কত দ্বিতীয় পদ না, দ্বিতীয় পদের জন্য 1 দিবা, দেখবা 3 চলে আসছে। তারপর এটার জন্য না, এটার সহগ কত, 3c 2 দিবা, দেখবা এই সহগ চলে আসছে। বুঝছো? তোমরা সূত্রটা মুখস্থ না করে এভাবে মনে রাখতে পারো। তারপরে দেখো, যথারীতি এটা আমাদের অপশনে, এটা মুখস্থ রেখো। তারপরে এইগুলো আমাদের সূত্র। এইটা এইটা ছাড়াও, এই সূত্রটা ছাড়া আমরা এইগুলা দিয়েও ইউজ করে এই অঙ্কগুলো করতে পারি, কিন্তু তাড়াতাড়ি হয়। এখন দেখো, অনুসিদ্ধান্ত এগুলো। ওকে, আমরা সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে যাব। তারপরে আরেকটা, দুইটা স্পেসিফিক অঙ্ককে আমরা কি করব, অনুসিদ্ধান্ত রূপে লিখবো। দেখো কোনটা, দেখো তোমরা যারা 9-10 এর স্টুডেন্ট আছো, তারা দেখো তো, এইটা আসে না, এই টাইপের একটা মান নির্ণয় করো, প্লাস বা মাইনাস একটা আসে না,
এটাকে আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত আকারে শিখবো, যেন হচ্ছে আমাদের বারবার ঝামেলা না হয়। এখন দেখো কিভাবে অনুসিদ্ধান্ত আকারে শিখবো বা কাকে কাকে নিয়ে করতে হবে, এটা আমরা দেখি একটু। এই সাইড পার্ট নিলাম এই 5 আনার জন্য, হ্যাঁ একটা পার্ট নিবো হচ্ছে স্কোয়ারের পার্ট আর একটা পার্ট নিবো কিউবের পার্ট। এই কিউবের পার্টটাকে আমি হচ্ছে এই দুইটা পার্টকে আমি হচ্ছে বাংলা গুণন করবো। বাংলা গুণন কিভাবে করবো? ফাইভ, আচ্ছা একটু এ করি, এ কিউব একটু দেখো, আমি হচ্ছে এইটা দিয়ে এটা গুণ করছে, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তারপর এটা দিয়ে এটা গুণ করছে, বাংলা গুণ, হ্যাঁ তাই না? এটা কি হচ্ছে তাহলে A5 প্লাস এটা কাটা গিয়ে, যেহেতু হচ্ছে নিচে উপরে দেখো দুইটা আছে, নিচে এক তিনটা আছে, তার মানে হচ্ছে একটা থাকতেছে, আর এটা নিচে আছে দুইটা, উপরে আছে, তাই না? এটা উপরে না, উপরের সংখ্যাটা হরে না। আচ্ছা এটা হরে, এটা লবে না, মাথায় রেখো। হ্যাঁ? দেখো তাহলে এটা আমি লিখতে পারি এ প্লাস, তারপরে দেখো এটার ক্ষেত্রে লিখতে পারি কত, এটাও নিচ্ছে এটাও নিচ্ছে, তাহলে কত, এটা দিব 5, এটা করে ফেলাম। এই দুইটাকে আমি হচ্ছে এদিক করি, তাহলে কত হচ্ছে, এটা দেখো A5 প্লাস হচ্ছে 1/a⁵, এটা A2 অংশ, তাই না? A প্লাস 1/a। একটু দেখো, আমি এইটাকে হচ্ছে যদি গুণ করে তাহলে ফলাফল কোনটা পাচ্ছি? এইটুকু পাচ্ছি, তাই পাচ্ছি না? আমার দরকার কতটুকু রাখা জানি, এইটুকু না, শুধু এইটুকু রাখা দরকার না? এইবার দেখো এই এই তাহলে এইটার লাইনটা আমি এই জায়গায় লিখে দিলাম, হ্যাঁ যেহেতু আমার জায়গাটা একটু শর্টকাট, তো সেই জন্য এই কাজ করলাম। যেহেতু এইটুকু গুণ করে এইটুকু পাইছি, এটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি, হ্যাঁ a⁵ প্লাস 1/a⁵। দেখো, হ্যাঁ মাইনাস করে দিয়ে দেবো, প্লাস কত, a প্লাস 1/a, হ্যাঁ এইটা। এবার দেখো তো, আমরা জানি কতটুক দরকার, শুধু এইটুক দরকার না, শুধু এইটুক না, আমি অঙ্কটা উপরে লাইনে লিখতেছি, হ্যাঁ নিচে লেখা উচিত ছিল কিন্তু উপরে। এবার দেখো এটা আমি লিখতেছি, এইটা কত, আচ্ছা দেখো তো, এটাকে যদি এই পাশে আনি তাহলে কি হবে, a² প্লাস 1/a², হ্যাঁ ইন্টু a³ প্লাস 1/a³। দেখো এটাকে এই পাশে আনবো, তাহলে কত আসছে, মাইনাস a প্লাস 1/a, তাহলে থাকতেছে কত, a⁵ প্লাস 1/a⁵। এই যে এর অনুসিদ্ধান্ত কোনটা, এটা বুঝছো কেন? এটা এটা কিভাবে আনলাম, তাহলে জাস্ট দুইটা পার্ট আছে, স্কোয়ারের পার্ট আর কি কিউবের পার্ট, গুণ করে দিয়ে, বাংলা গুণ করে দিয়ে হচ্ছে কি, গুণ করে দিলে এটা আসে, তারপর হচ্ছে এটা লিখতে পারি। তাহলে দেখো এটা একটা সূত্র লিখতে পারি না, কোনটা সূত্র লিখতে পারি, এই যে a⁵ প্লাস 1/a⁵ সমান সমান কত, দেখো স্কোয়ারের পার্ট ইন্টু কিউবের পার্ট, মাইনাস কত করবো, a প্লাস 1/a। আচ্ছা তাহলে যথারীতি মাইনাসের জন্য কি করবো, দেখো আমি প্লাসেরটা বের করে দিলাম না, এটা একটা অনুসিদ্ধান্ত। হ্যাঁ এটা কাদের জন্য, যারা হচ্ছে তোমরা মুখস্থের উপর বেশি ডিপেন্ড, তারা মুখস্থ করতে পারো, আর বাকিদের ক্ষেত্রে এটা করবো না, আমি অঙ্ক করার সময় অঙ্ক দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, হ্যাঁ আর তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো। তাহলে মাইনাসেরটার জন্য কি করবো, মাইনাসের জন্য জাস্ট এটা একটা প্লাস একটা মাইনাস নেবো, তাহলে হয়ে যাবে, হ্যাঁ নিজেরা ক্যালকুলেশন করে দেখো তাহলে ওকে। এবার দেখো এই হচ্ছে গেল আমাদের অনুসিদ্ধান্তটা, এটা আমি একটু দেখাইলাম, পরে তোমরা হচ্ছে চাইলে ওকে